আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু মহব্বতে একটু দরুদ করি বালাগাল উলা বিকামালি কাশাফাত তুজা বিজামালি হাসনাত জামিউ কিসওয়ালি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালি হাসনাত জামিউ কিসওয়ালি सल्लु अलैहि वालिहि मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले यानी जो शाये जिसके अल्लाह मिले बालागाल उला बिकमालिहि सबाई मोहब्बते पढ़ी काशाफात दुजा बिजामाली हासनात जामिउ किसवालिहि सल्लु अलैहि वालिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई पढ़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুকুরিয়া ময়সাদিয়া মাতালে বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি বাচ্চারা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, সবাইকে আবার অন্তর থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? কম না বেশি?
আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু মন থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন খুশি হন। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া বিসুলতানিক ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ তাতে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহর প্রশংসা যত বেশি বান্দা করবে আল্লাহ তত বেশি খুশি হন না বেজার হন? খুশি হন। আলোচনা করতেছে রাইকালো। সম্মানিত হাজিরিন, আপনাদের এলাকায় আজকে প্রথম আমার আগমন, অর্থাৎ আগমন বলতে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ করে দিলেন আল্লাহ। সেই জন্য আমি আল্লাহর দরবারে ব্যক্তিগতভাবে আমি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, at first I giving celebration of the authority of this mahfil who arranged this mahfil by hard labor and gave me a chance to talk something about the Holy Quran and Sunnah. আমি এই মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইতেছি, যারা এত সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে আমাকে এখানে বসে দুইটা কথা বলার সুযোগ করে দিলেন। আসলে বাবাজিরা, আপনারা যদি সুযোগ না দিতেন এখানে কি আমার বসার সুযোগ হইতো? আপনারা বলেন তো দেখি। আপনারা সুযোগ করে দিয়েছেন বিদা আমার একটু দোয়া নেওয়ার সুযোগ হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আল্লাহ এক, ঠিক না? রসুল, ইসলাম, কোরআন এক। তাইলে আমাদের মধ্যে এত দল কেন? প্রশ্ন একটা প্রশ্ন রাখলাম আপনাদের সামনে। কি হয়েছে? আরে কথা বলতেছি না করলাম যে ফোন দিবা দিবা। সম্মানিত হাজিরিন, একমাত্র পছন্দনীয় ধর্ম আল্লাহ আমাদেরকে দিলেন, ঠিক না? প্রত্যেক যুগের প্রত্যেক নবীর ধর্মই ছিল ইসলাম। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন প্রত্যেক যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক যুগে যত নবী রাসূল আসছেন সবার ধর্মই ছিল ইসলাম। কিন্তু ওই যুগের ধর্মগুলি পরিপূর্ণ ধর্ম ছিল না। একমাত্র আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আরাফার ময়দানে বিদায় হজের ভাষণ দেন তখন এই আয়াতের মাধ্যমে আল্লাহ ইসলামটাকে পরিপূর্ণ ধর্ম হিসেবে ঘোষণা দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আজকে থেকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং এই ইসলাম ধর্মের উপর আমার নিয়ামত যা কিছু ছিল সব দিয়ে দিলাম এবং ইসলামকে একমাত্র তোমাদের জন্য মনোনীত ধর্ম বা পছন্দনীয় ধর্ম হিসেবে আমি পরিণত করলাম। ইসলামে একমাত্র পরিপূর্ণ ধর্ম। আগের পয়গম্বরদের জমানার ধর্মগুলি এরকম পরিপূর্ণ ছিল না। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল কি আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমরা জানি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি তোমরা অনুসরণ করো সেটা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবেই না, বরং সেই লোকটা পরকালে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার। কি হবে? হায় হায় কোম্পানির ম্যানেজার পরকালে হবে। কি জন্য?
আফসোস করবে, কেন উলামায়ে কেরামের কথা শুনছিলাম না, কেন ইসলামের কথা মানছিলাম না, কেন কোরআন হাদিসের অনুসরণ করি নাই। এই জন্য ওই দিন আফসোস করবে। আপনারা বাবাজিরা বলেন, ওই দিনের আফসোস কি কোনো কাজে লাগবে? আপনারা বলেন তো, মইরা গেলে কাজে লাগবো? যা করার সুযোগ এই দুনিয়াতে কোথায়? তাহলে ইসলাম মানা লাগবে নাকি লাগবে না? ইসলাম মানবো ততক্ষণ আমাদের জীবন আছে, যতক্ষণ ইসলাম মানবো ততক্ষণ আমাদের জীবন আছে, যতক্ষণ। সম্মানিত হাজিরিন, আমরা চাই পরিবর্তন, ঠিক না? আমরা কি চাই? উই নিড চেঞ্জ, উই লাইক চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ। আমরা হলাম চেঞ্জের পক্ষে। কাদের পক্ষে? আমাদের জীবনটাকে পরিবর্তন, মানে আমাদের জীবনের পরিবর্তন। যারা আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সুযোগ হয় নাই, আজকে মাহফিল থেকে নিয়ত করে যাব, কাল থেকে জীবনটাকে চেঞ্জ করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। আমরা কি নিয়ত করে বের হতে পারবো না ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে কাজগুলি করব, কাজগুলি কি করব? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করব। সম্মানিত হাজিরিন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। করেন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সে কাজ পড়া লেখা, হোক না সে কাজ তুলি একা, হোক না সে কাজ তার চেয়েও অধিক মহত্তর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমি যে তেলাওয়াত করছি আয়াতটা, ওই আয়াতের আলোকে এখন আমি কিছু আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা একটু দোয়া করেন আমি যেন ওই আলোকে, আয়াতের আলোকে কিছু আলোচনা করার তৌফিক আল্লাহ আমাকে দান করেন, তার এই গোলামকে দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা জুমার 10 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি। সূরা জুমার 10 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন কি দেখেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়, যখন তোমরা নামাজ শেষ করো, তখন তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ো এবং আল্লাহর রুজি রোজগার নিয়ামত তালাশ করো। আর যদি এই কাজটা করতে পারো, বেশি বেশি করে আল্লাহকে জিকির করো, স্মরণ করো, তাহলে তোমরা পরকালে সফল কাম হতে পারবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। নামাজ শেষ হলে কি করতে বলছে আল্লাহ? এই জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, মানে আল্লাহ রুজি রোজগার তালাশ করো, আত্মনির্ভরশীল হও, পরমুখী হইও না। ইসলাম সমর্থন করে কি? কর্ম বিমুখতাকে পছন্দ করে নাকি? নাকি স্বনির্ভরতা? আপনি স্বনির্ভর হন, আপনি আত্মনির্ভরশীল হন, এই কথা ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আপনার ইসলাম আমাদেরকে কর্ম বিমুখতা হইতে বলে নাই, কর্মের দিকে যাওয়ার জন্য বলছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলাম অলসতাকে পছন্দ করে নাই, ভিক্ষাবৃত্তিকেও পছন্দ করে নাই। আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ভিক্ষা দেন, মানে কিছু পয়সা দেন। আল্লাহর হাবিব বললেন, আপি বাইতিকা শাইউন, তোমার বাড়িতে কি কিছু নাই? লোকটা বলল, না হুজুর। আল্লাহর হাবিব বললেন, ভালো করে বলো, আপি বাইতিকা শাইউন, তোমার বাড়িতে কি কিছু নাই? লোকটা বলল, হুজুর আছে, একটা জামা আছে আমি পরি, আর একটা পানির জগ আছে, এই দুইটা জিনিস আছে। আল্লাহর হাবিব বললেন,
ওই দুইটা জিনিস নিয়ে আসো। এক সাহাবীর কাছে বিক্রি করে ওই টাকা দিয়ে একটা কুঠার কিনে দিলেন সাহাবীকে, দিয়া বললেন এই কুঠার নিয়ে বনের ভিতরে যাইয়া কাঠ কাটো আর বাজারে বিক্রি কইরা নিজে রুজি রোজগার করো, ভিক্ষা বৃত্তি করিও না। সম্মানিত হাজরিন, এই কথা দিয়ে আমরা কি বুঝতেছি? ইসলাম ভিক্ষা বৃত্তি পছন্দ করে না। জোরে কোন ঠিক না বেটি? আমরা যখন মসজিদে প্রবেশ করি সম্মানিত হাজরিন, তখন আমরা কি দোয়াটা পড়ি? আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, মানে মসজিদের ভিতরে পাওয়া যাবে রহমত আর বাইরে পাওয়া যাবে কি? বরকত। বাইরে কি? মসজিদের ভিতরে রহমত, বাইরে হইল বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা প্রবেশ করার সময় বলি ও আল্লাহ, ওপেন ইউর ডোর অফ মার্সি ফর আস, তোমার রহমতের দরজাটা আমাদের জন্য খুলে দাও। আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিকা, ও আল্লাহ ওপেন দ্য ডোর অফ ইউর মার্সি ফর আস, আমাদের জন্য তোমার দয়ার দরজাটা খুলে দাও। এই দোয়া করে বলি না আমরা বাবাজিরা? আর বাইরের সময় কি বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই কথা বলে মানে আল্লাহ আমি তোমার কাছে ফজল ও করম তালাশ করি বা তোমার কাছে ফজল ও করম চাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে ফজল ও করম তালাশ করার জন্যই তো আল্লাহ এই কথা বললেন, ঠিক না? তো বাবাজিরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই বাবারা বয়ে দাঁড়াই রয়েছে, বসো বসো, ভিতরে বসো, এইদিকে বসো। লা, সবাই পড়ি। এত বলে লেখ আওয়াজ হয় না কে বাবাজিরা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই ফাঁকা জায়গাগুলি বাবাজিরা একটু পূরণ করে বসি। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান। এগুলি পূরণ করে আমরা বসি যাতে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে না পারে। কথা বলেন ঠিক না বেটি? শয়তান যাতে ধোঁকা দিবার না পায়। লা ইলাহা, জায়গা ছাড়বার চায় না, গরম খেয়ে বসে তো শীতের দিন, একটু কষ্ট করে আমরা একটু বসে আগায় আগায় যাতে পিছনের লোকগুলি বসার সুযোগ পায়। লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন করে শুবিরে মন যে ঘরে নাই বিছানা, কেমন করে শুবিরে মন যে ঘরে নাই ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের ইসলামের 4 জন খলিফা আছেন, ঠিক না? আমরা সবাই নাম জানি। 4 জন খলিফা: আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের নাম আমরা জানি না? আমাদের যুবক ভাইরা, তোমরা নাম জানো 4 জনের? আমাদের যুবক ভাইরা অনেকেই জানে না, ঠিক এই জন্য আমি আবার নামটা বলে দিচ্ছিলাম, আমরা মুখস্থ রাখার চেষ্টা করি। এর মধ্যে অন্যতম হইলেন একজন খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে শয়তান রাস্তার ক্লিয়ারেন্সই দিয়ে দিত। কথা বলেন ঠিক না বেটি? রাস্তার ক্লিয়ারেন্সই দিয়ে দিত যে উমর আইতেছে। বাবাজিরা, আমাদের দেশের সোনামণিরা, ছোট্টমণিরা যখন খাবার না খায়, মায়েরা কি বলে? বাবা মা খাও, ওই যে শয়তান আইলো, শিয়াল আইলো, কুকুর আইলো, বাঘ আইলো। বাবাজিরা এই ধরনের বিভিন্ন কথা বলে না? আপনারা বলেন ঠিক না? কি ঠিক না? এগুলি বলে না মায়েরা? বইলা বাচ্চারে খাওয়া হয়। সৌদি আরবে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তখন সন্তানদেরকে মায়েরা খাওয়াইতো। হা হুয়া ইয়াতি উমর, এ বাবু খা, ওই যে উমর আইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি খলিফা, প্রেসিডেন্ট অফ মদিনা, মদিনার প্রেসিডেন্ট উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসে জমিন কাঁপতে আরম্ভ করলো, মানে ভূমিকম্প শুরু হয়ে গেল। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা
ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া কালাল ইনসানু মালাহা। এই যে ভূমিকম্পের সূরা, আপনারা জানেন না বাবাজির এই সূরাটা? একটু আমার সঙ্গে তেলাওয়াত করেন একটা আয়াত কমপক্ষে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, মাটি কাঁপতেছে, মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। একটা থাপ্পড় মারছে চেয়ারের মধ্যে, ভূমিকম্প থেমে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই থাপ্পড় খাওয়ার পরে ভূমিকম্প যে বন্ধ হয়েছে, কিয়ামত পর্যন্ত আরব ভূখণ্ডে কোনোদিন ভূমিকম্প হবে না। কেমন করে শাসন করছে দুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের জাতীয় কবি কারা? আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম, ঠিক না বাবাজিরা? কত সুন্দর করে বলে গেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, দোলায় তক্তে বসি। কথা বলেন ঠিক না বেঠি? দোলার তক্তে বসে কি করছে? অর্ধেক বিশ্ব শাসন করছে। আর আমাদের অবস্থা বুঝেন বাবাজিরা, আর বললাম না। আল আকেলমন্ড ইশারা ভাষা, জ্ঞানীদের জন্য ইঙ্গিতই যথেষ্ট, বুঝছেন তো? আমাদের কত কিছু লাগে, ঠিক না? আরেকদিন সাইক্লোনের বয়স ওমর রাদিয়াল্লাহু প্রেসিডেন্ট মদিনার, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওই যে বঙ্গোপসাগরের যখন ঘূর্ণিঝড় হয় বাবাজিরা, দেহান্ত অবস্থাটা, কত কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় চলে, ঠিক না? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু এই অবস্থা দেখা, ঘূর্ণিঝড়ের দৃশ্য দেখে বলতেছে, এই ঘূর্ণিঝড় ওই দিকে আসবি না, এই মদিনার ভিতরে প্রবেশ করবে না। কারণ মদিনায় গরিব সাহাবীদের ঘর বাড়ি, এই ঘর বাড়িগুলি যদি ভেঙে যায় সাহাবীরা কোথায় থাকবে? এজন্য এই মদিনার ভিতরে আর ঢুকতে পারবি না, চলে যাবে ভূমধ্য সাগরের দিকে। বাবাজিরা সঙ্গে সঙ্গে ভূমিকম্প, গতি উল্টাইয়া অন্যদিকে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবে আসছে কিয়ামত পর্যন্ত মদিনাতে আর কোনোদিন সাইক্লোন হবে না। সম্মানিত হাজিরিন, এত বড় খলিফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বাবাজিরা, আমরা তো আজকাল শুধু নিজের চিন্তা করি না, করি কার চিন্তা বাবাজিরা বলেন তো? বলেন আপনারা একটু মেরে, কার চিন্তা করি? ওই যে অন্যের শেখায়াত গিবত গায়, এগুলি করি, ঠিক না? এটা একটা হুজুর হইল, একবার এই পাশে আরেকবার ওই পাশে, বাহিরে ভিতরে আরেক। বাবাজিরা নাম কি আর বলেন তো? ভিতরে এক বাহিরে আরেক, এর নাম কি? এর নাম হইল মুনাফেক। এর নাম কি? ভিতরে এক বাহিরে আরেক, এর নাম হইল মুনাফেক। আল্লাহর হাবিব যখন মদিনার প্রেসিডেন্ট, সবচাইতে ক্ষতি করছে এই মুনাফেকরা ইসলামের। জোরে বলেন ঠিক না বেঠি? এখনকার যুগে বাবাজি সমাজে আছে মুনাফেক? মনে হয় নাই নাকি? মুনাফেক চিনবেন কেমনে? আল্লাহ রাসূল পরিষ্কার হাদিসে বইলা দিছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন আও আরবাউন। মুনাফিকের আলামত 4টা অথবা 3টা। 3টার কথা বলছেন রাসূল, 4টার কথা বলছেন। ইদা হাদাসা কাযিবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, মুনাফিকের 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হলো ওই যাও তো মিনা খানা, যখন তার কাছে কেউ আমানত রাখবে খিয়ানত করবে, মানে আমানতের বরখেলাপি করবে। ওয়াইজা আহাদা গাদারা, যখন ওয়াদা দিবে বরখেলাপ করবে, ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন কথা বলবে মানুষের সঙ্গে যখন ঝগড়াঝাটি লাগবে খালি গালিগালাজ করবে। এই হলো মুনাফিকের আলামত। কুরআন শরীফ আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে যা বলে তাদের অন্তরের মধ্যে সেটা নাই। এর নাম কি বাবাজিরা? এরা ইসলামের দুশমন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আপনারা জানেন মুনাফিকের স্তর হবে জাহান্নামের একেবারে সর্বস্তরে। আল্লাহ আমাদেরকে এর থেকে নাজাত দান করুন, আমিন। তাহলে বাবাজিরা, আমরা ইসলাম মানব কতক্ষণ বলছিলাম? বেঁচে থাকবো এই ধরনের গুণ যাতে আমগোর মধ্যে
না ঢুকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। বাবাজিরা, ইসলাম মানবো ততক্ষণ, পেটে ব্যথা আছে যতক্ষণ। কথা বলেন ঠিক না বেঠি? ইসলাম মানবো ততক্ষণ, পেটে ব্যথা যতক্ষণ, নাকি আছেন এরম ডাহাইতে আছে না? যতক্ষণ যখন পেটের মধ্যে ব্যথা ওঠে তখন ডাহে আল্লাহ রে, ব্যথা শেষ হয়ে গেলে হ্যাঁ। এই হলো আমাদের অবস্থা বাবাজিরা। মসজিদে নববীতে নামাজ পড়াইতে গেলেন প্রেসিডেন্ট, জোহরের নামাজ পড়াইলেন। একজন লোক নামাজের পরে মসজিদের এক প্রান্তে যে জিকির আরম্ভ করলো। আসরের নামাজ পড়াইলেন, লোকটির একই অবস্থা, আবার জিকির আরম্ভ করছে। মাগরিবের নামাজ পড়াইলেন, একই অবস্থা। এশার নামাজ পড়াইলেন, একই অবস্থা। এশার নামাজ পড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটিকে ধরছে। কয়েকজন লোক প্রশ্ন করছে, ফ্রম হোয়ার ইউ হ্যাভ ডান, ফ্রম হোয়ার ইউ হ্যাভ কাম, কোত্থেকে আইছো মেয়েরা? মসজিদে নববীর মধ্যে সারাদিনের দৃশ্য দেখলাম, জোহরের নামাজ থেকে শুরু করে এশা পর্যন্ত দেখলাম। নামাজ পড়ে খালি যেন বই হবে জিকির করো। হুজুর আমরা ইয়েমেন থেকে আসছি। ইয়েমেন? তোমাদের কাজ কি? কই বই হবে জিকির করি। আর কি কাজ? তোমাদের খাবার দেয় খারাপ? কই খাবার দেয় আমার এলাকাবাসী, যে মদিনার আশেপাশে যারা আছে এরা আমার খাবার নিয়ে আসে। নাহনু মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করে চলি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা যে বাইরা, এইটার নাম তো তাওয়াক্কুল না, এইটার নাম তাওয়াক্কুল না, বরং তোমরা নামাজ পড়ে আল্লাহ বলছে খেত খামারে যাইয়া রুজি রোজগার করো, এইটার নাম হলো তাওয়াক্কুল। তোমরা যেটা করতেছো এটার নাম তো তাওয়াক্কুল না, এটা হলো মুতাওয়াক্কিলুনা আলা বাযিকুম আলা বাস। তোমরা একজন আরেকজনের কাছে সাহায্য চাইতেছো, এইটা হইলো তোমাদের, এটার নাম তাওয়াক্কুল না। কারণ নামাজ পড়ে চিন্তা করো পাতিল ছোট হবো না বড় হবো, এটার নাম টেনশন তোমাদের মাথা, এর নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো মসজিদ থেকে নামাজ পড়ে আল্লাহ বলছে খেত খামারের মধ্যে ছিটিয়ে পড়ো। এইটা দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিয়ে মসজিদ থেকে তাদেরকে বললেন, তোমরা যাও, যাইয়া আল্লাহর রাস্তায় আল্লাহর হুকুম অনুযায়ী খেত খামারে কাজ করো যাইয়া। সম্মানিত ভাইরা আমার, মসজিদে নামাজ শেষ হলে কৃষক যাবে তার কৃষি খেতে, ব্যবসায়ী যাবে তার ব্যবসায়, শপিং মলে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট যাবে তার সংসদে, যে যার কাজে যাবে সে সেখানে যায় আল্লাহর রুজি রোজগার তালাশ করবে। হুকুমটা দিয়েছেন কে বলেন? কে দিছে হুকুমটা? আল্লাহ না? তাহলে আল্লাহর হুকুম মানলে সওয়াব হয় না গুনাহ হয়? বলেন তো। তাহলে আপনি রুজি রোজগার তালাশও করলেন, আল্লাহর হুকুমও মানলেন, সাথে সাথে সওয়াবেরও ভাগীদার হইলেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর আমরা করি কি? একজন আরেকজনের পিছনে লাগিয়া থাকি বাবাজিরা। কথা বলেন ঠিক না বেঠি? আপনারা বাবাজিরা লায়ন, সিংহ চিনেন তো, তাই না? সিংহ দেখছেন না অনেকে? আমার তো মনে হয় কেউ বাকি নাই, এমন লোকের নাই মনে হয় সিংহ দেখেন নাই। দেখছেন তো? ওই সুন্দরবনে থাকে সিংহ। এর গতিবেগ হলো ঘন্টায় 90 কিলোমিটার। 90 কিলোমিটার গতিতে চলতে পারে। আর তার সাথে আরেকটা নাম বলি হরিণ। হরিণ দেখছেন তো আপনারা, তাই না? হরিণের গুস্ত মনে হয় বাবাজিরা অনেকে খাইছেন মনে হয়। হরিণের গতিবেগ হলো 100 কিলোমিটার। তাই আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, এই গতিবেগ তাহলে বেশি কার, হরিণের না সিংহের? হ্যাঁ, দইরা খায় কারা? হরিণে খায় সিংহরে না সিংহ খায় হরিণে? আপনারা ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখছেন হরিণ রে সিংহ দইরা খায় না? কেন খায় বাবাদিরা? সিংহ যখন দৌড় দেয় তখন তার টার্গেট থাকে সামনে, ওই শিকারটাকে শিকার করার জন্য। আর হরিণ যখন দৌড় দেয় তখন চিন্তা করে পিছনের দিকেও মাঝে মাঝে তাকায়, আমাকে দইরা ফেললো কিনা। কথা বলেন ঠিক না বেটি? হরিণ যখন দৌড়ায় পিছনের দিকে তাকায়, আমার দইরা ফেললো কিনা। আর সিংহ পিছনের দিকে তাকায় না বাবাজিরা, ওর টার্গেট সামনে, কেমনে ওই হরিণটাকে ধরবো। সুতরাং আমরা ব্যস্ত নিজের নিয়ে না, অন্যের নিয়ে। আমরা গীবত শিকায়ত করি একজন আরেকজনের,
বিরুদ্ধে লাগিয়া যায়? এই প্রশ্নটা করছিলাম বাবাদের আপনাদের সম্মুখে। দুই ঠাকুর মশাই রওনা দিয়েছে, প্রতিমধ্যে এক হিন্দু ভদ্রলোকের বাড়িতে গেছে। হিন্দু ভদ্রলোক ঠাকুর মশাই দুইজন পাইয়া কয়, হায় হায় কি শুকর আদায় করি ভগবানের, আমি অনেকদিন ধরে তালাশ করে ঠাকুর মশাই পাই না, আজকে আপনাদের পাইছি, যান দুইজনে খাওয়ানো। এবার ঠাকুর মশাই দুইজনে হিন্দু ভদ্রলোকের বাড়িতে বসে, এবার ঠাকুর মশাই বলতেছে, আমরা 3 দিন ধরে সফর করতেছি, গোসলের সময় পাই না। তো একজন গোসল করবার গেছে, বাড়ির মালিক জিজ্ঞাসা করছে, আপনার সঙ্গে যাইছে ওইটা বড় ঠাকুর না আপনাকে? ওটা তো একটা গরুও না, তাই নাকি? তো এবার ওইটা গোসল করাইছে, এইটা গেছে, এটা এবার বাড়ির মালিক আপনার সঙ্গে যাইছে ওইটা বড় ঠাকুর না আপনাকে? ওটা তো একটা ছাগলও না। তো হে রে বানাইছে গরু আর হে বানাইছে রে ছাগল। এবার বাড়ির মালিক এক পাতিলার মধ্যে কিছু ঘাস আর এক পাতিলার মধ্যে কিছু বাঁশের পাতাটা তাই না কয়, খা বালা করে খা, জন্মের মতো খাইছে, লাড়ি লইয়া খাইছে। বাঁশের পাতা মানছে খায়, এই ঘাস মানছে খায়? কয় কেন? আপনি হেরে কইছেন গরু আর আপনার হেরে কইছে ছাগল, আমাদের দেশের গরু আর ছাগল এগুলি খান, খান বালা করে খান, জন্মের মতো লাড়ি লইয়া খাইছে। এবারে এক ঠাকুর মশাই আর এক ঠাকুর মশাই হাতে হাত দিয়ে কয়, তবা কর, তবা কর, আর কেউ কারো জিন্দগিতে বদনাম গাছ না। যদি বদনাম গাছ এইভাবে, তাইলে মুরগার নারান রসিবে জুটবো না, ঘাস খায়া মরুন লাগবো, পাতা খায়া মরুন লাগবো। বাবাজিরা কথাটা ঠিক বলছি না ঠিক বলছি বলেন তো? সেজন্য আমি আফসোস করে বলি, দুই ইংরেজিতে বিএ পাস মানুষ, ইংরেজিতে বিএ পাস দুইজন লোক এক ল্যাপের নিচে ঘুমাবার পায়, কিন্তু দুই আলেম এক ল্যাপের নিচে ঘুমাবার পায় না। বাবাজিরা বলেন কথা ঠিক না বেটি? হুয়াই ফতোয়া দেওয়া শুরু করবো, সুজা হইয়া হুয়া জায়েজ না বেহা হইয়া হুয়া জায়েজ। কথা ঠিক বলছে না ঠিক বলছে বলেন? এইভাবে আমরা আমাদের একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়া পড়ছি। এগুলি বাবাদের রসুল পছন্দ করেন নাই, আল্লাহ রসুলের চরিত্রে এগুলি ছিল না। আল্লাহর হাবিব উটের উপরে চড়া, একটা চাদর গায়ে নজরান থেকে আনা চাদর, এক পাশে খসখসা, এক বেদুইন লোক আল্লাহর হাবিবের চাদর ধরে টান মারছে, ওই খসখসা অংশ আল্লাহর হাবিবের গাড়ের মধ্যে লাগিয়া গাটের অংশটা কিছুটা ছিঁড়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বেদুইনটার দিকে তাকায় একটু মুস্কি হাইসা দিলেন। আল্লাহর হাবিব রাগ করলেন না, আল্লাহর হাবিব রাখতেন না, রাইগা যাইতেন না, কিন্তু রাইগা উঠতেন কখন? তখন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কিছু বলা হতো। জোরে এখন ঠিক না বেঠি? আল্লাহর আইনের বিরুদ্ধে কিছু বললে আল্লাহর হাবিব রেগে যাইতেন। একবার বনে হুজাইমার গোত্রের এক মহিলা চুরি করছে, ধরা পড়ছে। একটু জিকির করি বাবাজিরা, আমার গলায় একটু ডিস্টার্ব করতেছে, প্রতিদিন মাহফিল করুন লাগে বাবাজিরা, গলায় কোলায় একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাবাজিরা বসে সবাই সবাই বসে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহর জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা জান্নাতে ঢুকবে আল্লাহর হুকুমে ওই সকল বান্দা তারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চুরি করছে, সাহাবীরা বলতেছে হুজুর এর বিচার করা যাইতো না, কারণ এর সাংঘাতিক পাওয়ারফুল ফ্যামিলির মেয়ে, পাওয়ারফুল ফ্যামিলির। আল্লাহর হাবিব রেগে গেলেন, রাগে শরীরটা একবারে লাল হয়ে গেছে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন সাহাবীরা, লাউ সারাকাত বিনতি ফাতেমাতা লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, চোর ধরা পড়তো, আমি আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে তার ডান হাতটা কেটে দিতাম।
চিন্তা করছেন বাবাজিরা? সাহাবীদের প্রশ্নের উত্তর আল্লাহর হাবিব এই কথা বললেন। বাবাজিরা, আমগর বাংলাদেশে চুর আছে না নাই বলেন তো? আছে। এগুলো কি চুর? মুরগি চুর, গরু চুর, ছাগল চুর নাকি? এগুলি চুরের কথা বলি না বাবাজিরা। চুর হইল ওই যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে যারা, এইগুলো হইল চুর বাংলাদেশে। আমরা চুর মুক্ত বাংলাদেশ চাই, চুরে বলেন ঠিক কিনা? আমরা চুরি হলো বাংলাদেশ চাই না, চুর মুক্ত বাংলাদেশ চাই। আমরা বাংলাদেশ আমাদের সোনার বাংলা হিসাবে আমরা গড়ে তুলতে চাই। এই দুদক দিয়া, এই দুদক দিয়া বাবাজিরা, এই যে দুদক আমাদের, এই দুদক দিয়া বাবাজিরা এই দুর্নীতি কমানো যাবে না। জোরে বলেন কমানো যাবে? দুদক দিয়া দুর্নীতি কমানো যাবে? দুর্নীতি কমাইতে হলে এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। কোত্থেকে? কোরআনের আইন মানতে হবে, কোরআনের বিধান মানতে হবে। যদি আমরা মানতে পারি তাইলে আমাদের জীবনে আমাদের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব, আদারওয়াইজ নট, অন্যথায় সম্ভব না। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, মেহমান চলে আসছেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজির, আপনারা মেহেরবানি করে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মেহেরবানি করে প্রধান মেহমানের আলোচনা শুনে শেষ পর্যন্ত আখেরি মোনাজাত করে এখান থেকে বিদায় হতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন একটু হাত তুলে দেখান তো। না, মেহেরবানি করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। সবাই আপনারা দাওয়াত দিয়ে মেহমানদেরকে আনছেন, তাদের আলোচনা শুনে আখেরি মোনাজাত করে এখান থেকে বিদায় হবেন। মাহফিল তো বাবাজিরা প্রতিদিন হয় না, ঠিক না? একটা রাত এক বছরের মাহফিল। আপনারা ইনশাআল্লাহ আখেরি মুনাজাত করে যাবেন, এই আশাবাদ রেখে আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই। আমার মা বোনরা যারা আমার কথা শুনলেন, আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে, আপনাদের জীবনে সার্বিক কল্যাণ ও মঙ্গল কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমাদের সময় স্বল্প, বিদায় ওনাকে আর সময় দিতে পারি না। হযরতের নসিহতের উপর আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ হাফেজ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান হানাফি সাহেব নেত্রকোনা। হযরতের বয়ানের আগে কোরআন তিলাওয়াত করবেন বাইতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মিনহাজ, উনি কালামি পাক থেকে তিলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتصمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين
فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ, আল্লাহ দিনের জন্য ওনাকে কবুল করুক বলি আমিন। এখন আমাদের সম্মুখে যিনি কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান হানাফি সাহেব নেত্রকোনা হজরতের সারগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের প্রারম্ভে জানতে চাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাশাআল্লাহ, আয়োজন খুব চমৎকার, সুন্দর হয়েছে, পরিবেশ খুব ভালো, বসার